হাই, আমার নাম ড্যান। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে ঠিকভাবে একটি এলএলসি শুরু করবেন। এই প্রক্রিয়াটি 15 মিনিটেরও কম সময় নেয়, আর আমি আপনাকে ধাপে ধাপে গাইড করব, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় সাহায্য করব, যাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোনো ভুল করছেন না। অবশেষে আপনার এলএলসি তৈরির জন্য আমরা নিশ্চিত করব যেন আপনি অপ্রয়োজনীয় সার্ভিসে টাকা নষ্ট না করেন। সেরা ডিল পেতে নিচের বিশেষ লিঙ্কটি ব্যবহার করুন, যা ভিডিওর বিবরণেও আছে। যে কোনো সময় এই লিঙ্ক ব্যবহার করলে নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট এলএলসি ফাইল করার সময় আপনি সেরা দাম পাবেন। শুরুতে আপনার স্টেট নির্বাচন করুন। আমি পেনসিলভেনিয়া বেছে নিচ্ছি। অধিকাংশ মানুষের জন্য আপনার এলএলসি সেই স্টেটে গঠন করা উচিত যেখানে আপনি আসলে থাকেন এবং ব্যবসা করেন। তারপর গেট স্টার্টেডে ক্লিক করুন। পরবর্তী স্ক্রিনে উপরে আপনি বিভিন্ন ট্যাব দেখতে পাবেন: অর্ডার, কোম্পানি, ম্যানেজমেন্ট ইত্যাদি। এই ট্যাবগুলো আমাদের রোড ম্যাপ হবে এবং এগুলোই এই ভিডিওর অধ্যায়গুলোর সাথেও মিলে যায়, তাই আপনি সবসময় জানবেন ঠিক কোন পর্যায়ে আছেন। ডান পাশে থাকা অর্ডার সামারিতে চার্জগুলো আমি একটু পরেই ব্যাখ্যা করব, তবে আগে নিচের অর্ডার ইনফরমেশনটা পূরণ করি। এই ভিডিওতে আমরা একটি এলএলসি সেট আপ করছি, তাই এলএলসি সিলেক্ট করে রাখুন। প্রক্রিয়ার কোনো অপশন নিয়ে যদি কৌতূহল থাকে, তাহলে প্রতিটি অপশনের পাশে থাকা ছোট প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করতে পারেন। এই টুলটিপগুলো সহজ ইংরেজিতে মূল বিষয়গুলো ব্যাখ্যা করে। আপনি চাইলে ওপরে ডান পাশে থাকা ক্লিক করে এগুলো বন্ধ করতে পারেন। আপনি যদি কিছু গবেষণা করে থাকেন এবং এসকর্প হিসেবে ট্যাক্স নির্বাচন করার কথা শুনে থাকেন, চিন্তা করবেন না, আপনি এটা পরে করতে পারবেন, আর আমি দেখিয়ে দেব সেটা ফ্লোতে কোথায় আসে। আপনি কর্পোরেশন অপশনের টুল টিপে এটার উল্লেখ দেখতে পাবেন, কিন্তু এখানে আপনাকে এলএলসি বেছে নিতে হবে, কর্পোরেশন নয়। পরের প্রশ্নে আগের স্ক্রিনে বেছে নেওয়া স্টেটটি ঠিক আছে কিনা দেখে নিন। নিচে ব্যবসার ফাইলিং অপশনগুলো পাবেন। এখানে স্ট্যান্ডার্ড ও কিছু দ্রুত অপশন থাকবে। স্ট্যান্ডার্ড অপশনটি সাশ্রয়ী এবং সবার জন্য এটিই সেরা। এক্সপেডাইটেড মানে আপনার কাগজপত্র দ্রুত প্রসেস হবে, কিন্তু এতে এলএলসিতে কোনো পরিবর্তন হয় না। এটা শুধু ফাইলিংটা রাজ্য কত দ্রুত সামলায় সেটাই বদলায়, আর এর দামের বিষয়টা নির্ভর করে রাজ্যের উপর। যেমন আমি যদি ওরেগন ক্লিক করি, তাহলে দেখবেন এখানে কোনো এক্সপেডাইটেড অপশন নেই, কারণ এখানে ফাইলিং একদিনেই প্রসেস হয়ে যায়, আর এটা পেনসিলভেনিয়ার চেয়েও সস্তা। তাই আপনি যদি তাড়াহুড়ো না করেন, তাহলে আপনার রাজ্যে স্ট্যান্ডার্ড অপশন ব্যবহার করুন। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট, কোনো চুক্তি বা ডেডলাইনের জন্য এলএলসি দ্রুত অনুমোদন দরকার হয়, তাহলে এক্সপেডিটেডের জন্য টাকা দিতে পারেন। আমি আবার স্ট্যান্ডার্ডে ফিরে যাচ্ছি। আর আমরা কন্টিনিউতে ক্লিক করার আগে ডান পাশে অর্ডার সামারি আপডেট হতে থাকে, আর পুরো প্রসেসে কি কি চার্জ হচ্ছে তা দেখায়। প্রথমেই আছে বেসিক প্যাকেজ। এটা হলো নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্টের $39 সার্ভিস ফি। এরপর থাকবে আপনার রাজ্যের প্রসেসিং ফি। আপনি এখানে পেনসিলভেনিয়ার ফি দেখতে পাচ্ছেন, তবে আপনার ফি এবং মোট টাকাটা আমারটা থেকে আলাদা হতে পারে। যখন প্রস্তুত, তখন কন্টিনিউতে ক্লিক করুন। এতে আপনাকে কোম্পানি ট্যাবে নিয়ে যাবে। প্রথমে আপনার ব্যবসার নাম লিখান। আমি উদাহরণ হিসাবে মেডিক্স মিডিয়া ব্যবহার করছি। আপনি যদি এখনও না দেখে থাকেন, তাহলে অবশ্যই চেক করুন আপনার রাজ্যে এই নামটা আগেই নেওয়া হয়েছে কিনা। অধিকাংশ রাজ্যে সেক্রেটারি অফ স্টেট ওয়েবসাইটে ব্যবসার নাম খোঁজার টুল থাকে, আর আপনি সহজেই গুগলে আপনার নির্দিষ্ট রাজ্যের জন্য বিজনেস নেম সার্চ লিখে সেটা খুঁজে পেতে পারেন। আর যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান বা বড় ব্র্যান্ড করতে চান, তাহলে দ্রুত একটা ট্রেডমার্ক সার্চও করে নিন। আমেরিকায় আপনি ইউএসপিটিও ডাটাবেসে খুঁজে দেখতে পারেন কোনো নাম ইতিমধ্যে ট্রেডমার্ক করা হয়েছে কিনা। আমি এই রিসোর্সের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনি ইউনিক নাম চান, যেন অন্য ব্যবসার সাথে গোলমাল না পাকায়। পরের ড্রপডাউনে আইনি নোটিশের কপি আইনজীবীর কাছে পাঠানোর অপশান আছে। আশা করি আপনার কখনোই এটা লাগবে না, তবে যদি আপনার ইতিমধ্যে কোনো আইনজীবী থাকে এবং আপনি চান তিনি জানুক, তাহলে এটিকে ইয়েস করুন এবং এরপর আপনার আইনজীবীর ইমেল দিন। যদি আপনার কোনো আইনজীবী না থাকে, তাহলে এটিকে নো রেখেই দিন। এরপর আছে ব্যবসার উদ্দেশ্য। এটা শুধু আপনার এলএলসি কী করে তার সংক্ষিপ্ত বিবরণ। এটা সহজ রাখুন এবং আপনার মূল ব্যবসার কার্যক্রম সম্পর্কে 1-2 লাইনের মধ্যে লিখলেই চলবে। উদাহরণ হিসাবে আমি ব্যবহার করব অনলাইন মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিসেস। নিচে স্ক্রল করুন, দেখবেন এখানে আপনার যে ফিজিক্যাল ঠিকানা রাজ্যের রেকর্ডে রাখতে চান সেটা দিতে হবে।
এটা আপনার রাজ্যের উপর নির্ভর করে, পাবলিক হতে পারে। আপনি যদি আরও গোপনীয়তা চান তাহলে আমাদের রেজিস্ট্রার এজেন্টের ঠিকানা বেছে নিন। এভাবে আপনার বাড়ির ঠিকানা পাবলিক রেকর্ডে যাবে না। পরবর্তী ধাপে আছে মেলিং ঠিকানা, যেটা আপনি রাজ্যের রেকর্ডে রাখতে চান। এটাই সেই ঠিকানা যেখানে রাজ্য থেকে অফিসিয়াল চিঠিপত্র পাঠানো হবে। অনেক জায়গায় এই ঠিকানাটি ব্যবসায়িক রেকর্ডে প্রকাশ্য হতে পারে। গোপনীয়তা চাইলে আমাদের রেজিস্টার্ড এজেন্টের ঠিকানা নিন। আপনি যদি নর্থ ওয়েস্টের ঠিকানা ব্যবহার করেন, তারা আপনার জন্য রাজ্যের চিঠিপত্র গ্রহণ করবে এবং সাধারণত যেদিনই আসে সেদিনই স্ক্যান করে আপনার অনলাইন অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আপনি যদি চান রাজ্য সরাসরি আপনাকে চিঠিপত্র পাঠাক, তাহলে আপনার মেলিং ঠিকানা বেছে নিন। আর আপনি যদি অন্য কোনো ঠিকানা যেমন অফিস বা মেলবক্স ব্যবহার করতে চান, তাহলে স্পেসিফাই অ্যাড্রেস নির্বাচন করুন এবং তারপর ঠিকানাটি লিখে দিন। আমি এটা বন্ধ করছি, আমাদের রেজিস্টার্ড এজেন্টের ঠিকানাই রাখছি। আর যখন আপনি শেষ করবে তখন কন্টিনিউ ক্লিক করে ম্যানেজমেন্ট ট্যাবে যান। এখানে আপনি ম্যানেজমেন্ট টাইপ বেছে নিতে পারবেন। অধিকাংশ মানুষের জন্য মেম্বার ম্যানেজড অপশনটাই সঠিক পছন্দ। মেম্বার ম্যানেজড মানে মালিকরাই এলএলসি পরিচালনা করেন। একা প্রতিষ্ঠাতা বা ছোট টিমের জন্য এটিই সেরা অপশন। ম্যানেজার ম্যানেজড হলো তাদের জন্য যেখানে মালিকরা সরাসরি কাজ করেন না। সেক্ষেত্রে একজন ম্যানেজারই ব্যবসার সব সিদ্ধান্ত নেন। আপনি যদি নিশ্চিত না হন তাহলে মেম্বার ম্যানেজড অপশনটাই রেখে দিন, আর সবসময়ই টুল টিপে আরও কিছু তথ্য পেতে পারেন। এরপর সদস্য একের বিস্তারিত তথ্য দিন। এটাই এলএলসির মালিক। আপনি যদি একা উদ্যোক্তা হন তাহলে আপনার শুধু একজন সদস্য থাকবে, তাই এখানে আপনার নাম লিখবেন। এরপর কোন ঠিকানা রাজ্যের কাছে রেকর্ড করা হবে তা নির্বাচন করুন। আমি আবারও আমাদের রেজিস্টার্ড এজেন্টের ঠিকানায় রাখছি। এই ঠিকানা ব্যবহার করাটা নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট ব্যবহারের একটি সুবিধা। আপনার এলএলসিতে যদি একাধিক মালিক থাকে তাহলে অ্যাড মেম্বারে ক্লিক করুন এবং একইভাবে পরবর্তী সদস্যের তথ্য দিন। আমি এটা বন্ধ করে দিচ্ছি কারণ আমার শুধু একজন সদস্য আছে। এবং আপনি কাজ শেষ করলে কন্টিনিউতে ক্লিক করুন। এখন আপনি কন্ট্যাক্ট ট্যাবে আছেন, আর এই অংশটা খুব সহজ। শুধু আপনার যোগাযোগের তথ্য যেমন নাম, ফোন নম্বর আর মেইলিং ঠিকানা দিন। আপনার তথ্য দিয়ে দিলে কন্টিনিউতে ক্লিক করে অ্যাকাউন্ট ট্যাবে যান। অ্যাকাউন্ট ট্যাবে আপনি নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্টের জন্য আপনার লগ ইন তৈরি করবেন। আপনার ইমেল ঠিকানা দিন, তারপর পাসওয়ার্ড তৈরি করে কনফার্ম করুন। আপনি এটা করে ফেললে কন্টিনিউকে ক্লিক করে বিজনেস আইডেন্টিটি ট্যাবে যান। বিজনেস আইডেন্টিটি মানে মূলত আপনার অনলাইন বেসিক জিনিসগুলো, একটা ডোমেন নাম, একটা সিম্পল ওয়েবসাইট, একটা বিজনেস ইমেল ঠিকানা আর একটা বিজনেস ফোন নম্বর। ডিফল্টভাবে নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট এই সার্ভিসগুলোর জন্য 90 দিনের ফ্রি ট্রায়াল অফার করে। আপনি যদি এই টগলটা অন রাখেন তাহলে ট্রায়াল পাবেন, আর ট্রায়াল শেষ হলে দাম দেখতে পারবেন। আর যদি এটা অফ করেন তাহলে শুধু আপনার দরকারি জিনিসগুলো বেছে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি শুধু ফোন সার্ভিস বা ডোমেন নাম বেছে নিতে পারেন। আর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে প্রতিটি অপশনের পাশে থাকা ছোট প্রশ্নবোধক চিহ্নের টুলটিপে ক্লিক করুন। এখানেই আপনি কিছু প্রাইসিং সংক্রান্ত তথ্য পাবেন। অনেকের জন্য আমার মনে হয় এইসব জিনিস এমন কোম্পানি থেকে নেওয়াই ভালো যারা এগুলোতে বিশেষজ্ঞ। এতে আপনি দীর্ঘমেয়াদে ভালো দাম ও ফিচার পাবেন। আমার সাম্প্রতিক হোস্টিংয়ার এআই বিল্ডার টিউটোরিয়ালটি দেখতে পারেন। হোস্টিংয়ারের এআই টুলস দ্রুত সাইট তৈরিতে সাহায্য করে। 1 বছরের প্ল্যান নিলে আপনি আরও সাশ্রয়ী মাসিক মূল্য পাবেন। হোস্টিংয়ার ব্যবসায়িক ইমেলও অফার করে, যেটা আমি ওই টিউটোরিয়ালে দেখিয়েছি, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে নর্থ ওয়েস্টের অ্যাড অনগুলো লাগবে না, তাই বিজনেস আইডেন্টিটি সার্ভিসেস বন্ধ করে কন্টিনিউ দিলেই অপশনাল আইটেমস ট্যাব আসবে। এখানে কিছু অফার থাকলেও আমি শুধু দরকারিগুলো বেছে নিয়ে টাকা বাঁচানোর উপায় দেখাচ্ছি। প্রথমটি হলো ট্যাক্স আইডি। এটি হলো আপনার ইআইএন বা এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যা আপনার ব্যবসার জন্য ফেডারেল ট্যাক্স আইডি নম্বর। অনেকেই ইআইএন নেন যাতে তারা ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, ট্যাক্স দিতে পারেন বা পরে কর্মচারী নিয়োগ করতে পারেন। আপনি চাইলে আইআরএস থেকে নিজেই ফ্রিতে ইআইএন নিতে পারেন। নর্থ ওয়েস্টও আপনার জন্য এটি করতে পারে, এবং আপনি যদি এটি চালু করেন তাহলে এখানে অ্যাড অন হিসেবে দেখাবে। আপনার যদি ইতিমধ্যে সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকে তাহলে এর খরচ হবে $50। আপনার যদি সোশ্যাল সিকিউরিটি নম্বর না থাকে তাহলে খরচ বেশি হবে, কারণ ফাইল করার প্রক্রিয়াটা বেশি সময় নেয় এবং এটা আরও জটিল। আমি কয়েক বছর আগে একটা মাল্টি মেম্বার এলএলসি গঠন করেছিলাম এবং আমি নিজেই ফাইল করেছিলাম ও নিজেই আমার ইআইএন পেয়েছিলাম। ইআইএন পাওয়া তুলনামূলকভাবে দ্রুত এবং এটা একদমই করা যায়।
কিন্তু আজ যদি আমাকে করতে হতো, আমি খুশি মনে এখানে $50 দিতাম এবং বাড়তি কাগজপত্র এড়িয়ে যেতাম, যাতে কোনো ভুল না হয়। এরপর আইআরএস এর সাথে এস কর্পোরেশন বেছে নিন। এর অর্থ এই নয় যে আপনি একটি কর্পোরেশন গঠন করছেন, আপনি এখনও একটি এলএলসি গঠন করছেন। এই নির্বাচনটা শুধুমাত্র আইআরএস আপনার কিভাবে ট্যাক্স করবে সেটার জন্য। কিছু ব্যবসা পরে এস কর্প ট্যাক্সেশন বেছে নেয়, কারণ নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এতে ট্যাক্স কমে যেতে পারে। এর বিনিময়ে সাধারণত আরও বেশি কাগজপত্র ও হিসাবরক্ষণ যোগ হয় এবং আপনি নিজেকে বেতন দিলে পেরোলও করতে হয়। আপনি যদি নিশ্চিত না হন, আপাতত এটা বাদ দিন। আপনি আজই এলএলসি গঠন করতে পারেন এবং পরে একজন ট্যাক্স অ্যাডভাইজারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারেন এস কর্প নির্বাচন আপনার ব্যবসার জন্য উপযুক্ত কিনা। আপনাকে এলএলসি তৈরি করার সময়ই এই নির্বাচন করতে হবে না। পরবর্তী ধাপ হলো প্রিমিয়াম মেল সার্ভিস। আপনার রেজিস্টার্ড এজেন্ট হিসাবে নর্থ ওয়েস্ট ইতিমধ্যে আপনার জন্য স্টেট মেল ও আইনি নোটিশ গ্রহণ ও স্ক্যান করবে। প্রিমিয়াম মেল সার্ভিসটা আলাদা। এটা আপনার সব ধরনের সাধারণ ব্যবসায়িক চিঠিপত্রের জন্য। আপনি যদি এটা চালু করেন, আমি এখানে এটা টগল করব, আপনি আপনার সার্ভিস স্টেট নির্বাচন করবেন, তারপর সার্ভিসের ধরন ও ডেলিভারি পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। আপনাকে প্রিমিয়াম মেল ফরওয়ার্ডিং আর ভার্চুয়াল অফিসের মধ্যে একটা বেছে নিতে হবে, আর এখানেই আপনি এদের সম্পর্কেও মূল্য সম্পর্কে জানতে পারবেন। এবং আপনাকে ডেলিভারি পদ্ধতির মধ্যে বেছে নিতে হবে ফিজিক্যাল ফরওয়ার্ড বা ডিজিটাল স্ক্যান। তা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিমিয়াম মেল সার্ভিস সব স্টেটে পাওয়া যায় না। তাই আপনি যদি আপনার স্টেট অপশনে না দেখেন, এটাই কারণ। মেলিং সেটআপ থাকলে এটা স্কিপ করুন। ঠিকানা গোপন ও সব চিঠি এক জায়গায় রাখতে চাইলে এটা ভাবতে পারেন, তবে আমি এটা বন্ধ রাখছি। এরপর ট্রেডমার্ক ফাইলিং, যা আপনার ব্র্যান্ড সুরক্ষিত করবে। এলএলসি গঠনের জন্য এটা বাধ্যতামূলক নয়, আর আমি এটা বন্ধ করে আবার চালু করলে দেখতে পাবেন এর চার্জ $599। আমেরিকায় আপনি শুধু আপনার নাম বা লোগো ব্যবসায়িকভাবে ব্যবহার করলেই কিছু ট্রেডমার্ক অধিকার পেতে পারেন, যেমন আপনার ওয়েবসাইটে বা মার্কেটিংয়ে, কিন্তু এই অধিকার সাধারণত সীমাবদ্ধ থাকে সেই এলাকাগুলোতে যেখানে আপনি আসলে ব্যবসা করছেন। এলএলসি গঠনে ফেডারেল রেজিস্ট্রেশন অপরিহার্য না হলেও এটি আইনি অনুমান সহ দেশ জুড়ে পণ্য বা সেবায় মার্কটি প্রয়োগের বাড়তি সুরক্ষা দেয়। আপনি যদি এখনই এটি করতে চান, তাহলে ট্রেডমার্ক মনিটরিং সার্ভিসও চালু করতে পারেন। এটি আপনাকে সম্ভাব্য লঙ্ঘনের ব্যাপারে সজাগ থাকতে সাহায্য করবে। এখনই প্রস্তুত না থাকলে পরে ফিরে আসতে পারেন। আমি আইনজীবী নই, তাই নিশ্চিত হতে ট্রেডমার্ক অ্যাটর্নির পরামর্শ নিন। শেষে ডিবিএ ফাইল করার অপশন পাবেন। ডিবিএ বা ডুইং বিজনেস অ্যাজ হলো এমন ট্রেড নাম যা আপনার এলএলসি নাম থেকে আলাদা হলে ব্যবহার করা হয়। তাই যদি আপনার এলএলসি নাম এবং আপনার পাবলিক ব্র্যান্ড নাম একই হয়, তাহলে সম্ভবত আপনার ডিবিএ লাগবে না। আপনি যদি নিশ্চিত না হন, আপাতত এটা বাদ দিন, পরে যে কোনো সময় যোগ করতে পারবেন। আমি এটা বন্ধ করছি এবং আপনি যেসব অ্যাড অন নিতে চান সেগুলো সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করুন পেমেন্ট ট্যাবে যেতে। পেমেন্ট করার আগে ডান পাশে অর্ডার সামারি একবার শেষবারের মতো দেখে নিন। এখানেই আপনি আপনার বেসিক প্যাকেজ, স্টেট ফি এবং যেসব অ্যাড অন সিলেক্ট করেছে সেগুলো দেখতে পারবেন। একটা বিষয় আমরা এখনও আলোচনা করিনি, সেটি হলো রিনিউয়াল ফাইলিং। রিনিউয়াল ফাইলিং হলো এমন কিছু রিপোর্ট যেগুলো কিছু স্টেট আপনার এলএলসি সক্রিয় এবং ভালো অবস্থায় রাখতে চাইলে জমা দিতে বলে। স্টেট অনুযায়ী এটা হতে পারে বার্ষিক রিপোর্ট, 2 বছর পর পর রিপোর্ট, অথবা এরকম কিছু। এই লাইনে আজকে শূন্য দেখাচ্ছে, কারণ এনরোল করার জন্য কোনো আগাম ফি নেই। পরে নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট আপনাকে আগেভাগে জানিয়ে দেবে, আর আপনি যদি এনরোল থাকা চালিয়ে যান, তাহলে তারা আপনার হয়ে ফাইল করবে এবং স্টেট ফির সাথে $100 সার্ভিস ফি নেবে। আপনি চাইলে আপনার অনলাইন অ্যাকাউন্ট থেকে এই সার্ভিস বাতিলও করতে পারেন যদি স্বয়ংক্রিয় ফাইলিং করতে না চান। ঠিক ট্যাক্স আইডির মতো, এটা সেই সুবিধাজনক ফিগুলোর একটি যেটা আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করতাম, কারণ এটা সময় বাঁচায় এবং ডেডলাইন মিস করার ঝুঁকি কমায়। আমি এটা বন্ধ করছি। পেমেন্ট পরবর্তী ধাপ, টুল টিপে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি তথ্য রিভিউ ও কনফার্ম করতে পারবেন। এরপর অ্যাকাউন্ট থেকেই স্ট্যাটাস ও কাজের অগ্রগতি দেখা যাবে। আমি এখন এই ডেমো এলএলসি ফাইল করছি না, তবে প্রশ্ন থাকলে জানাবেন। আপনি যদি শুধু দেখে দেখে এগিয়ে এসে এখন প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত হন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া বিশেষ লিঙ্কটি ব্যবহার করুন। এটা আপনাকে নর্থ ওয়েস্ট রেজিস্টার এজেন্টের বেসিক প্যাকেজের জন্য আমাদের সময় সেরা মূল্য দেবে। দেখার জন্য ধন্যবাদ, আর আপনার নতুন ব্যবসা শুরু করার জন্য অভিনন্দন।